মেদিনীপুরে অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ অন্তঃসত্ত্বার। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা। সন্তানের জন্ম দেওয়ার আগেই মৃত্যু, শ্বাসকষ্ট হলেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, যে অভিযোগটা উঠছে তা তো গুরুতর। একেবারে দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজে গতকাল সন্ধ্যে নাগাদ বেল্লা এলাকার একটি প্রসূতিকে ভর্তি করা হয়। ভর্তি করার জন্য আনা হয়েছিল এবং শ্বাসকষ্ট জনিত কারণে তাকে ভর্তির জন্য আনা হয়েছিল। কিন্তু পরিবারের যেটা অভিযোগ যে তাকে ভর্তি করা হয়নি, তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পরে ঘন্টা দুই বাদে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং তারপরেই কিন্তু গতকাল মধ্যরাতে তার আরো নানা সমস্যা দেখা দেয় এবং বাড়াবাড়ি হওয়ার পরে রাত্রি দুটো নাগাদ তাকে মেদিনীপুর মেডিকেলে পুনরায় ভর্তি করা হয় মাতৃমা বিভাগে। এবং সেখান থেকেই তাকে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয়, সেখান থেকে তাকে আইসিইউতে রেফার করা হয় এবং প্রায় ভোর 6টা নাগাদ সেই আইসিইউতে কিন্তু চিকিৎসা চলাকালীন ওই প্রসূতির মৃত্যু হয়। এরপরেই কিন্তু গুরুতর অভিযোগ উঠে পরিবার। মৃতার স্ত্রী, মৃতার স্বামী কি বলছেন দেখুন। চিকিৎসার গাফিলাতি আমাদের সেই সন্ধ্যা 6টার সময় যদি অ্যাডমিট করতো, আশা করি আমার স্ত্রী আমার সন্তান ঠিকই থাকতো। সিনিয়র ডাক্তার কাউকে দেখতে পাইনি স্যার, আমাদের ঢুকতেই দেয়নি। আমরা বলবো কি সিনিয়র কি জুনিয়র, এই যে গেট কিপাররা থাকে ওরাও ঢুকতে দেয় না। একজন রুগীর সঙ্গে একজন মহিলা। এনএসবিপি আসুক, এর চূড়ান্ত একটা পর্যায়ে সিদ্ধান্ত করুক। হ্যাঁ, আশা করি সলিড টাইমে চিকিৎসা হলে আমার স্ত্রী এবং সন্তান বেঁচে যেত। শ্বাসকষ্ট হলেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ, আর এই অভিযোগে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন। মেদিনীপুর মেডিকেলে অন্তঃসত্ত্বার মৃত্যু, তাতে তদন্ত কমিটি গঠন কিভাবে হলো, কারা কারা থাকছেন সেই তদন্ত কমিটিতে, কি দেখা হবে, আবার কথা বলবো শোভনের সঙ্গে। শোভন, দেখো, যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে পরিবারের অভিযোগের পরেই কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তর বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানায় এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেই ইতিমধ্যে কিন্তু 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা থেকে কিন্তু সেই তদন্ত কমিটির যারা সদস্য রয়েছেন তারা রওনা দিয়েছেন। বিকেল নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছবেন তারা এবং এখানে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফেও এক প্রতিনিধি থাকবে সেই তদন্ত কমিটিতে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে গতকাল যে ভর্তি করা হয়েছিল সেই সময় কোন কোন ডাক্তার ছিল সেই ওয়ার্ডে, বা কি প্রোটোকল তাকে ভর্তি করা হয়েছিল, বা কি কি শারীরিক সমস্যা ছিল ওই প্রসূতি, সমস্ত কিছু খতিয়ে দেখা হবে এবং তারপরে তদন্ত কমিটি সেই রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানাবে। বেশ, সিওমএইচ কি বলছেন দেখুন। আমার কাছেও পেশেন্ট পার্টি এরকম অভিযোগ জানিয়েছেন ওভার টেলিফোন। তো আমি সেটা জানা মাত্র আবার এন থেকে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তারা এখন সমস্ত ডকুমেন্ট কালেক্ট করছে, তদন্ত হচ্ছে, যেটা স্যার বললেন এমএসডি স্যার। আর স্বাস্থ্য ভবন থেকেও একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তদন্ত কমিটি আসছেন, তারা অন দ্য ওয়ে আছেন, বিকেলবেলা নাগাদ পৌঁছবেন, তারাও তদন্ত করে দেখবেন। পুরো ব্যাপারটাই এখন তদন্তাধীন বিষয় এবং এটা নিয়ে এখনই বেশি কিছু কথা না বলে। গণধর্ষণের অভিযোগ ওড়িশার পড়ুয়াকে, আর সেই গণধর্ষণের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই যে যারা গণধর্ষণে জড়িত, গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তারা তৃণমূলের আশ্রিত এবং পুরসভার অস্থায়ী কর্মী একজন বলেও দাবি শুভেন্দু অধিকারীর। আর বিরোধী দলনেতাকে পাল্টা তোপ তৃণমূলের। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময়ে চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসি ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে, পশ্চিমবঙ্গ আর পুলিশকেই করতে হবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের কোনো দল হয় না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে, নইলে ফাঁসি কাটে। শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছে, এদের ডেথ পেনাল্টি দরকার। আপনার সরকার, কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পেশ করা অপরাজিতা বিল, যেটা ধর্ষকের মৃত্যুদণ্ড এনশিওর করেছিল, সেই বিলটাকে কেন এখন আইনে পরিণত করলো না? আজকে যদি অপরাজিতা বিল কার্যকর হতো, এই ধর্ষকরা ভয় পেত এই ধরনের লুম্পেনগিরি করতে, এই ধরনের নৃশংস অপরাধ করতে। পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করেছে, সব কটাকে অ্যারেস্ট করেছে এবং উড়িষ্যার যে গভর্নমেন্ট অফিসিয়ালরা আজকে এসে বলেছেন তারা তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট, যা যা শাস্তি দেওয়া সেটা আদালতে পশ্চিমবঙ্গ সরকার সেই ব্যবস্থা করবে। বিরোধী দলনেতার
আক্ষেপের সুরে তৃণমূলকে আক্রমণ। বিরোধী দলনেতা আজকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন, সেখানে অবস্থানে বসেন এবং সেই বিরোধী দলনেতা কি বললেন? নির্যাতিতার বাবার সঙ্গে কথা হয়েছে। বাংলার লজ্জা, বাংলায় লজ্জা, কারণ ওড়িশার মেয়েকে আমরা রক্ষা করতে পারিনি, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। আর পাল্টা তৃণমূল বলল বাংলার লজ্জা বিজেপি, অপরাজিতা বিল ইস্যু তুলে বিজেপিকে খোঁচা। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এই শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। বিচুরায় 14 মাস ধর্ষণ করেছে, তারপর পালিয়ে গিয়েছিল, অন্য জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কোনো রাজনৈতিক দল তো বলছে না যে ওই পরিবারটা বিজেপি করতো, যে ধর্ষক সে বিজেপি। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক, তার জায়গা হবে ফাঁসির কাছে কিংবা জেলের পিছনে। শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলা মারার আগে জেনে নিক, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। আর রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে আজ সকালেই। বিজেপির ধর্ণা মঞ্চ, কোনো অনুমতি নেই, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বচসা বিজেপি কর্মী নেতৃত্বের, এবং সেই ঘিরে ব্যাপক উত্তেজনা। দুর্গাপুর সিটি সেন্টারের সামনে বিজেপির ধর্ণায় উত্তেজনা, অনুমতি ছাড়া ধর্ণার অভিযোগ। দেখুন সেই ছবি। এই ধর্ণা মঞ্চে পরে কিছুক্ষণ পরে পৌঁছন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর ওই মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছোড়েন। যেভাবে পুলিশ আমাদের আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? চ্যালেঞ্জ, গণধর্ষণের প্রতিবাদে ধর্ণা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। কিছু বলার নেই আপনাকে, প্রশ্ন নেই, কারণ আপনি শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন। না, এসব তো হাওয়া গরম করার জন্য এরকম বলছেন। সব থেকে বড় কথা, গত 24 ঘন্টায় বিজেপি শাসিত 3টে রাজ্যে 3টে ধর্ষণের ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ন্যাক্কারজনক, ত্রিপুরাতে 14 মাসের শিশুকে, সে মৃত। তার আগে উত্তরপ্রদেশে 14 বছরের একটি বাচ্চা মেয়েকে, তারপরে জয়পুরে। এইসব ঘটনার কোনো প্রতিবাদ করেন না শুভেন্দু অধিকারী, তার জন্য কোনো বিচার চান না, সেখানে যাকে যাকে। আর পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক। আজকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক, বিশ্বাসঘাতক এই কারণে, যখন উড়িষ্যাতে মানুষকে মারধর করে বাংলা ভাষা বলার অপরাধে তাদের অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ করেন না। এখানে এসে শুধু এই পশ্চিমবঙ্গকে কুৎসা, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কথা বলা, আর পশ্চিমবঙ্গের জন্য একটা গলার স্বর তোলেন না পশ্চিমবঙ্গবাসীর জন্য। এনাকে বিদায় করতে হবে, বিজেপি বিদায় হবে, শুভেন্দু অধিকারীও বিদায় হবে। ধন্যবাদ।